কারোর জন্য পৌষ সংক্রান্তি, কারোর জন্য বিহু, কারোর জন্য পোঙ্গল, আবার কারোর জন্য মকর সংক্রান্তি। তো আমি যেহেতু বাঙালি, তো যথারীতিভাবে আমার ছিল পৌষ সংক্রান্তি। তো আমি আমার বাড়িতে পৌষ সংক্রান্তি কীভাবে পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা। তো আমি ছোট থেকে কিন্তু দেখে এসেছি, যখন আমরা ছোট ছিলাম মাকে দেখতাম খুব ভোরবেলা উঠে স্নান করে সুন্দর করে সূর্য দেবতাকে এরকমভাবে পিঠা দিত। তো তখন তো এত কিছু বুঝতাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, মা কিন্তু উঠিয়ে স্নান টান করিয়ে দিত। তো তখন তো স্নান করাটা ততটা ভালো লাগতো না, বাধ্যতামূলক বকা শুনবো তার জন্য করতাম। বাট এখন যেহেতু বুঝি তার জন্য জিনিসটা ভালো লাগে। তো ছোটোবেলাটা তো এরকমই যায়। তো এখন তো একটু বড় হয়ে যখন বুঝতে পারছি যে এইসব কেন করা হয়, তো সেটা খুবই ভালো লাগে। তো যথারীতিভাবে আমার বাড়িতে কিন্তু এই বছরও কিন্তু পৌষ সংক্রান্তি ওইভাবেই পালন করা হয়েছিল, কিন্তু আমরা 2 বোন মিলেই কিন্তু করেছিলাম। তো যথারীতিভাবে আমার বোন কিন্তু সূর্যকে পিঠা দিয়ে দিয়েছিল ভোরবেলাতে। তো তারপর চলে এসেছিল এখানেও ঠাকুর পূজা দিয়ে একটা থালার মধ্যে সব কিছু সাজিয়ে দিচ্ছিল, কারণ আমাদের পৌষ সংক্রান্তিতে একটু কীর্তন দেওয়া হয়, তো সেটার জন্যই সে সব কিছু রেডি করে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।